মুভির শুরুতে আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই। সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে জঙ্গলের গেটের সামনে গাড়ি পার্ক করে, তারপর নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিসড কল। কিন্তু ইয়ান কোনোটারই জবাব দেয় না। সে শুধু নিজের ব্যাগপত্র নেয় আর একাই জঙ্গলের ভেতরে চলে যায়। দেখে মনে হয় ইয়ান একা হাইকিংয়ের জন্য এসেছে, কিন্তু ওর জামাকাপড় আর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝা যায় সে নতুন হাইকার। সে মাত্র কয়েক মিনিটেই হাঁপিয়ে ওঠে, যার ফলে এই চ্যালেঞ্জটা ওর জন্যে আরও কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছায়। সেটা দেখে বোঝা যায় কাছের ঝুপড়িটা ৯ ঘন্টার হাঁটার দূরত্বে। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সাহস জগিয়ে সে সামনে এগিয়ে যায়। বেশি দেরি হয় না, সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয় আর নিজের এক পায়ে একটা ক্ষত দেখতে পায়। সে তার ক্ষতস্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে। যাত্রা সবে ১ ঘন্টা পেরিয়েছে আর সে এর মধ্যেই হাঁপিয়ে গেছে আর আহত হয়েছে। একটু দূরে গিয়ে সে অবশেষে একটা কাপলকে দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতি ইয়ানকে খুব ঘাবড়ে দেয়। তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। এতে বোঝা যায় সে একজন ইন্ট্রোভার্ট যে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে না। ইয়ান অনেক মিনিট ধরে অপেক্ষা করে, কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত। তাই সে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা চক্কর কাটে আর নজরে আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে ইয়ান একটা আরামদায়ক জায়গায় বসে আর কিছু খাবার সিদ্ধান্ত নেয়। যেই সে বিস্কুটের প্যাকেট খোলে, নিকি নামে এক হাইকার সেখানেই এসে যায়। নিকি খুব বেশি কথা বলে আর অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করে। ইয়ান যে আগে থেকেই খুব অস্থির আর ঘাবড়ানো, ঠিকমতো জবাব দিতে পারে না। সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু নিকি কোনোভাবে তাকে সাথে যেতে রাজি করিয়ে নেয়। যখন তারা দুজন হাঁটছে, নিকি অনবরত অপ্রয়োজনীয় কথা বলে যায়। মনে হয় যেন সে নিজের সাথেই কথা বলছে, কারণ ইয়ানের একটা শব্দ বলারও সাহস হয় না। কিছুক্ষণ পর ইয়ান বলে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার আর সে একটু প্রাইভেসি চায়, কিন্তু নিকি শুধু অন্যদিকে ঘুরে যায়, কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক। আরও অনেক ঘন্টা হাঁটার পর তারা দুজনে অবশেষে কেবিনে পৌঁছায়। ইন্ট্রোভার্ট ইয়ান আরেকবার পালারও চেষ্টা করে। সে বলে যে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু যখন নিকি বলে যে সেটা ১ দিনের হাঁটার দূরত্বে, তখন সে অনিচ্ছা সত্ত্বেও তার পরিকল্পনা বদলে ফেলে। অবশেষে তারা কেবিনে ঢোকে, যেখানে আগে থেকেই মনিকা আর অস্টিন নামে সেই কাপল উপস্থিত থাকে। নিকি সাথে সাথে তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথা বলায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায়। পরে সেই রাতে আমরা ইয়ানকে রান্নাঘরে মাংস রান্না করতে দেখি।